উপদেষ্টা আসিফ মাহমুদ একটি কথা বলেছেন যে টাকা চাইতে গেলে বন্ধু বলেন প্রধানমন্ত্রী বলেন কেউ আর সামনে আসে না। ঠিক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সাথে তেমনটি ঘটেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। সেখানে মেন উদ্দেশ্য হচ্ছে পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা। কিন্তু সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেন নাই, পাঠিয়েছেন তার মন্ত্রীদেরকে। এখন এই চালগুলো আসলে কারা দিচ্ছে? টিউলিপ সিদ্দিকের কুট চাল বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এটার মেন কারণ হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাজ্যের একসময়ের পার্লামেন্ট সদস্য ছিলেন, যেহেতু রিসেন্টলি তিনি পদত্যাগ করেছেন, শেখ হাসিনার ভাগ্নে বা তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নে এবং বহুল আলোচিত সমালোচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার বৈঠক ঠেকাতে সক্ষম হয়েছে। এই বৈঠকের মেন উদ্দেশ্য ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে, যে যুক্তরাজ্যে যেসব অর্থ পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবে। কিন্তু এই বেচারা নেওয়ার সময় ঠিকই নিয়েছে, এখন দেওয়ার সময় আর তার খোঁজ নাই, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তিনি দেখা করেন নাই। বিভিন্ন মহলে এরকম গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। লেবার নেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি যদি সত্যি হয় তাহলে এটি হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জন্য মানে কি বলে এটাকে, অশনিক সংকেত, মানে শনির সংকেত যেটাকে বলা হয় আর কি, এমনটা ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9 জুন লন্ডনে এসে পৌঁছাছেন। তিনি ব্রিটিশ রাজার আমন্ত্রণে লন্ডনে আসেন এবং ব্রিটিশ রাজার হারমোনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে হারমোনি অ্যাওয়ার্ডও তিনি গ্রহণ করেন। লন্ডনে আসার আগে তার পক্ষ থেকে জানানো হয় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করবেন। এদিকে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করার জন্য চিঠিও পাঠিয়েছিল। সেই চিঠিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রিজেক্ট করেছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তা সরাসরি প্রত্যাখ্যান করে এতে অনেকটা হতাশ ও লজ্জায় পড়ে যান টিউলিপ সিদ্দিকী। এবং তিনি চেষ্টা করেন যে আপনার যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে যদি ডক্টর ইউনূসের সাক্ষাৎটা তিনি ব্যর্থ করতে পারেন তাহলে তিনি এক জায়গায় সফল হবেন। কারণ যখন আপনার টাকার হিসাব টান দেবে তখন সকল দুর্নীতি হিসাবগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের বিষয়টি অনেকটা নিশ্চিত থাকলেও প্রধান উপদেষ্টা লন্ডন পৌঁছার পর সেটা নিয়ে দেখা দেওয়া অনিচ্ছতা এবং শেষ পর্যন্ত তাই ঘটে, ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের ডক্টর ইউনূসের সাথে দেখা করেন নাই। মানে পাওনাদার আসছে আর যে পাওনাদারকে দেখে সে লুকাই পড়ছে, পাঠাইছে তার তন্ত্রীদেরকে পাঠাইছে। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের দোসরদের অর্থ পাচার সহ নানা তার ভাগ্নে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে নানা অভিযোগের প্রমাণ তুলে ধরা হতো, যার প্রেক্ষিতে আগে ভাগে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পটিয়ে ফেলছেন শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। তাই মাইয়া মানুষ অনেকভাবে পটাইতে পারে, সেটা এখানে বিশ্লেষণ করা নাই ভালো। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ সিদ্দিকী এমপি যে পত্র দিয়েছেন তার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনাগ্রহের কথাও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন। নির্ভরযোগ্য সূত্র জানা গেছে টিউলিপ সিদ্দিকীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় চিন্তা করছেন তিনি কুটচালের মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক না করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল অবলম্বন করেন এবং ইতিমধ্যে সেটা তিনি সফল হন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের স্পিকার স্যার ল্যান্ডিসের হয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা ৩য় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন তিনি। যাই হোক, শেষ পর্যন্ত বোঝা গেল যে শুধু বন্ধু বান্ধব না ভাই, টাকা পয়সা পাওনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও লুকাইয়া যায়, পালাইয়া যায়।
এটা বাস্তব প্রমাণ মিলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেখে। এবং নারীর পাল্লায় পড়লে সবাই এমন করে।